হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আমার অনেক দিনের পরিচয়, আমি অনেক রকমের প্রোডাক্ট রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তবে যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদের মধ্যে একজন, যিনি হচ্ছেন নূর আয়েশা টাইনি ওয়ার্ল্ড থেকে, আমার আয়েশা আপু আমার খুব প্রিয় একজন আপু, তিনি আমার প্রত্যেকটি ভিডিও দেখে থাকেন। উনি আমাকে স্পেশালি রিকোয়েস্ট করেছিলেন যেন আমি একটা ভিডিও বানাই যে কিভাবে তোমরা তোমাদের ফাউন্ডেশন চুজ করবে, সেটা তোমাদের অয়েলি স্কিন হোক বা কম্বিনেশন স্কিন হোক বা ড্রাই স্কিন হোক। তো আমি আজকে সেই রিলেটেড একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমি এখানে প্রোডাক্ট দেখাবো না, দেখালে অনেকে কিনতে অসুবিধা হয়, যেহেতু ওই আপু বাংলাদেশ থেকে আর আমি ইন্ডিয়া থেকে, তো হতে পারে যে ওনার প্রোডাক্ট কিনতে গিয়ে কোনো প্রবলেম হবে। তাই আমি স্ক্রিনের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট এবং দাম মেনশন করে দেবো এবং প্রত্যেকটা প্রোডাক্টের শেডও জানিয়ে দেবো যে তোমরা ফেয়ার শেডে কোনটা নিবে, মিডিয়াম শেডে কোনটা নিবে আর ডার্ক শেডে কোনটা নেবে, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। আশা করছি এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও, নিচে কমেন্ট করো কী ধরনের ভিডিও দেখতে চাইছো, আর যদি সবথেকে বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা কথা বলি, ড্রাই স্কিন অয়েলি স্কিন বেশি সে কিন্তু কোনো ফাউন্ডেশন হয় না, আমাদেরকে স্কিনটাকে ভালোভাবে প্রিপারেশন করতে হয়। আমাদের ড্রাই যখন সিজন থাকবে উইন্টার, তখন আমরা একরকম প্রিপারেশন করব, যখন সামার সিজন থাকবে তখন স্কিনটা আমরা একরকম প্রিপারেশন করব। তাহলেই আমরা একটা প্রোডাক্টকেই অল সিজনে বা অল স্কিন টাইপে ইউজ করতে পারবো। যদি তোমরা স্কিন প্রিপারেশনটা দেখতে চাও অবশ্যই ভিডিওটার নিচে কমেন্ট করে যাও, আমি পরবর্তীতে সেই ভিডিওটা তোমাদের সাথে ব্রিফলি নলেজ দিয়ে শেয়ার করে দেবো। চলো আজকে ফাউন্ডেশনের ভিডিওটা দেখে নেওয়া যাক। লেটস গেট স্টার্ট। একদম প্রথমেই যে ফাউন্ডেশনের কথা বলবো ওটা হলো ফিটমি মেবিলিনের ফাউন্ডেশন। ঠিক আছে, এই ফাউন্ডেশনটাতে দেখো লেখা আছে ফিটমি মেড প্লাস পরলেস 16 হাওয়ার অয়েল কন্ট্রোল। তার মানে কি, এটা অয়েল কন্ট্রোল করবে, মানে সামার সিজনের জন্য বা অয়েলি স্কিনের জন্য এটা খুবই পারফেক্ট। আর এটার দামও খুবই কম, আমি প্রত্যেকটা দামও দিয়ে দিচ্ছি, এটাকে উল্টে দিয়েছি যাতে তোমরা পুরোটাই ভালোভাবে দেখতে পারো। যাই হোক, তোমরা যদি শেড জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, কারণ কার কি স্কিন টোন সেটা তো আমার জানা নেই। তোমরা বললে আমি অবশ্যই শেড জানিয়ে দেবো। এরপর আসছি মেবেলিনেরই সুপারস্টে ফাউন্ডেশন। এটার দাম 600 টাকা। এটা কিন্তু অফার প্রাইস, অনেক সময় বেড়ে কমে যায়, কিন্তু এই ফাউন্ডেশনটা তোমাকে 30 ঘন্টা পর্যন্ত লং লাস্টিং মেকআপ দিতে পারে। এই ফাউন্ডেশনটা তোমরা উইন্টারে এবং সামারে দুটো সিজনেই কাজ করতে পারবে। তার মানে হচ্ছে এই ফাউন্ডেশনটা দিয়ে তোমরা ড্রাই স্কিন এবং অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, অল স্কিন টাইপের উপরে খুব ভালোভাবে সুইটেবল কাজ করে যাবে। এটা তোমরা ব্রাইডাল পারপাসেও ইউজ করে নিতে পারো। আর দামটা তোমরা দেখে নিচ্ছ। এরপরে আসছি মার্সের ফাউন্ডেশন। এটা আমি সেলফ ইউজের জন্য ইউজ করে থাকি। এটা 360 টাকার মধ্যে দাম, তবে এটা ব্রাইডাল পারপাসে ইউজ করা যাবে না, কারণ এটা একটা সেলফ ইউজ ফাউন্ডেশন, তোমরা সেলফ মেকআপের জন্য এটা ইউজ করতে পারো। আর আমি যেটা ইউজ করে মনে করেছি, এটা কিন্তু বেশি অয়েলি স্কিনের জন্যই ভালো যায়। ড্রাই স্কিনে অর্থাৎ উইন্টার সিজনে বা যদি তোমার সামারেও ড্রাই থাকে সেক্ষেত্রে এটা ইউজ করা যাবে না। এটা কিন্তু ভীষণ স্টিকি ফর্মে থাকে, তাই এটা অয়েলি স্কিনের জন্য ভালো। এরপর যে ফাউন্ডেশনটা নিয়ে কথা বলবো, এটা ফেসেস কানেক্টার 3 in 1 হাইড্রা মেড ফাউন্ডেশন। এটা কিন্তু উইন্টারের জন্য একদম পারফেক্ট, এমনকি সামারেও এটা লং লাস্টিং বেস ক্রিয়েট করে। তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু একটু ভালো প্রাইমারি ইউজ করতে হবে, তাহলে এটা সামারে খুব ভালো কাজ করবে। কিন্তু উইন্টারের জন্য এটা একদম বেস্ট ফাউন্ডেশন। এটা তোমরা পার্টি মেকওভার বা নিজেদের উপর সেলফ মেকওভারেও ইউজ করতে পারো। তবে ব্রাইডের পারপাসে আমরা যারা প্রফেশনাল এটা ইউজ করি না, কিন্তু সেলফের জন্য এটা বেস্ট। আজকের ডেটে মোস্ট ভাইরাল একটা ফাউন্ডেশন হলো রিকোডের ফাউন্ডেশন। এটা তো ব্রাইডাল পারপাসে ইউজ করা যাবেই যাবে, প্লাস সেলফ মেকআপের জন্য খুব ভালো। এর দামটা দেখে বুঝতে পারছো ফাউন্ডেশনের কোয়ালিটিটা কতটাই ভালো। এটা তোমরা মেইনলি ওয়াটারপ্রুফ কাজের জন্য বা ম্যাট ফাউন্ডেশনের জন্য ইউজ করতে পারবে। তার মানে কি দাঁড়ালো, এটা অয়েলি স্কিনের জন্য বা সামার সিজনের জন্য একদম বেস্ট ফাউন্ডেশন, তাই যাদের অয়েলি স্কিন এটা নিতে পারো। এরপর আসছি পিএসসির এইচডি ফাউন্ডেশন। এটাও কিন্তু প্রফেশনালদের জন্য একটা খুব ভালো ফাউন্ডেশন। এটা এইচডি ফাউন্ডেশন, তাই এটাকে কিন্তু তোমরা সামারে উইন্টারে দুটো সিজনে ইউজ করতে পারবে। এখানে কিন্তু কোনো কিছু লেখা নেই যে এটা সামারের জন্য না উইন্টারের জন্য বা কোন স্কিনের জন্য, তার মানে এটা অল স্কিন টাইপেই ব্যবহার করতে পারবে। তবে এটা একটু কস্টলি হয়, সেই মতো এর কাজটাও ভালো, তাই যে যা রেঞ্জ মতো কিন্তু ফাউন্ডেশন কিনে নিতে পারো। সবশেষে আমি যেটা রেকমেন্ড করবো এটা হলো চারমেসি মিলানোর ফাউন্ডেশন, যেটাতে এসপিএফ আছে। তার মানে এই ফাউন্ডেশনটা ইউজ করে তোমরা রোদের মধ্যেও যেতে পারো, তোমাদের স্কিন কোনো প্রবলেম হবে না। আর এটা এমনই একটা ফাউন্ডেশন যেটা বড় বড় অনেক দামি ফাউন্ডেশনকেও বিট করতে পারে। এটা ব্রাইডের পারপাসে হোক, নিজের পারপাসে হোক, উইন্টার হোক, সামার হোক, যে কোনো সিজনেই তোমরা ইউজ করে নিতে পারো। তবে সবার স্কিন সেট তো আমার জানা নেই, তোমরা তোমাদের শেডগুলো যদি কমেন্ট করো তাহলে কোন ফাউন্ডেশনটা নিতে চাও সেটা জানাও, আমি অবশ্যই তোমাদেরকে সেটটা রেকমেন্ড করে দেবো। আর এখানে আমি লো বাজেট থেকে হাই বাজেট
অবধি অনেকগুলো ফাউন্ডেশন দেখালাম, তোমরা তোমাদের বাজেট অনুযায়ী ফাউন্ডেশনটা কিনে নিবে। আশা করছি এটা হেল্পফুল হবে। তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হলো। আর যারা দেখোনি, স্কিপ করে দেখেছো, তারা তো কিছুই বুঝতে পারবে না, পুরো রিপিটে দেখে নাও, ঠিক আছে? পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আসবে, তার জন্য ওয়েট করতে দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।